আশফলের আরেক নাম কাঠলিচু। বাজারে যখন লিচুর উপস্থিতি কমতে থাকে তখন এই ফল পাকতে শুরু করে। ফলটি একদিকে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর। জেনে নেওয়া যাক আশফলের উপকারের কথা। পাকা আশফলে ১.৪২% প্রোটিন ও ৪৫% চর্বি আছে। সে কারণে যে কোনো দুর্বলতায় ভুগলে ৪-৫ চা চামচ ফলের রস প্রতিদিন সকালে বা বিকেলে একবার খেলে দুর্বলতা কমে যাবে। ফলের খোসাও একই ধরনের খাদ্যপ্রাণ থাকায় যে মৌসুমে পাকা ফল পাওয়া যায় সেই সময় এ খোসার গুঁড়া মিহি করে ১ কাপ গরম দুধে মিশিয়ে ছেঁকে একবার করে খেলে শরীরের কর্মশক্তি ফিরে আসবে। অগ্নিমন্দ আপাতদৃষ্টিতে রোগ মনে না হওয়ায় অনেকেই বিষয়টির ওপর গুরুত্ব দেন না। এই ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া উচিত। এই রোগের জন্য ১ গ্রাম পরিমাণ আশফলের গুঁড়া প্রতিদিন খাওয়ার ১ ঘন্টা পরে হালকা গরম পানি সহ খেলে উপশম হবে। গুঁড়া কৃমির উপদ্রব থেকে বয়সের উপর ভিত্তি করে আধা থেকে ১ চা চামচ ফলের গুঁড়া হালকা গরম পানিতে মিশিয়ে খালি পেটে একবার, প্রয়োজনে ২ বার করে কয়েকদিন খেলে উপদ্রব আর থাকবে না। আকস্মিক পাতলা পায়খানা ও বমি হলে এবং প্রস্রাব কম হলে আশফলের রসে উপকার পাওয়া যায়। ২-৩ চা চামচ পরিমাণ রস ২ বার ৩ ঘন্টা অন্তর খাওয়ালে ডায়রিয়ার উপশম হবে। আশফলের ছালে ট্যানিনের পরিমাণ ১২.৩%। এই ট্যানিন ক্ষতস্থানের কোষের বহিস্থ আমিষকে অধঃক্ষেপিত করে একটি পাতলা আবরণ তৈরি করে এবং ক্ষতস্থান সারিয়ে তুলতে সাহায্য করে। সে কারণে ছাল ছেঁকে কোনো ক্ষতে ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।